হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এরপরে থাকবে হচ্ছে একটা নতুন একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে সিকিমের মধ্যেই পড়ে। অনেকে যায়, অনেকে যায় না। যাদের সাইট সিন শুধু করে তাদের মধ্যে মানে এই সাইট সিনের মধ্যে কিন্তু প্যাকেজে কিন্তু থাকে না। তো তোমরা যদি দেখতে চাও এই ওয়াটার ফলসটাকে, তাহলে আগে থেকে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে তারপরে যোগাযোগ করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো এখানে ঢোকার জন্য মনে হয় 50 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড, প্লাস হচ্ছে যারা গাড়ি নিয়ে একদম ভেতরে থাকবে তাদের হচ্ছে 30 টাকা করে হচ্ছে গাড় পাড়ি দিয়ে দেবো। তো অনেকটা দূর হাঁটার জন্য বলেছিলাম যে ঠিক আছে, আপনারা ভেতরেই দুটো গাড়ি রাখবেন, কারণ তাহলে সুবিধা হবে, বাচ্চা নিয়ে অতটা হাঁটতে হবে না। কারণ অলরেডি ওদিক থেকে সাইড সিট করে অনেকটা হেঁটে এসেছি আমরা। তো ভাবলাম যে ঠিক আছে, এবার গাড়িটা ভেতরেই পার্কিং করব। তো দেখো, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে বানঝাকরি ওয়াটার ফলস। যারা আমি বলবো একটা কথাই, যে যারা ঘুরতে যাচ্ছেন সিকিমে, তারা অবশ্যই যেন এই বানঝাকরি ওয়াটার ফলস দেখেন, কারণ এটা দেখা উচিত। এত সুন্দর জায়গাটা মিস না করাই ভালো। আমি তো বারবার একটা কথাই বলবো, এটা কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে না। এটা এক্সট্রা করে ড্রাইভারের সাথে কথা বলে এক্সট্রা কিছু চার্জ দিলেই কিন্তু নিয়ে চলে যাবে এই ওয়াটার ফলসে। কারণ এটা খুব সুন্দর একটা মানে জায়গা, সত্যি খুব পছন্দের একটা জায়গা। এর আগেও এসেছিলাম, কিন্তু এর আগে এরকম মজাটা আমরা পাইনি। এখন যে মজাটা আমরা পাচ্ছি। তো দেখো, আমরা এখন অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, কোথাও একটা নোংরাও কিন্তু কিচ্ছু ছিল না। আর এখানে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট ছিল। আর আমাদের যেতে একটু লেট হয়েছিল, মানে একটু লেট বলতে মানে এটা প্রায় বন্ধ হওয়ার 1-1.5 ঘন্টা আগে আমরা গিয়েছিলাম। এটা বন্ধ মনে হয় 7টার মধ্যেই, মনে হয় না 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, আমার ঠিক মনে পড়ছে না। আমি লাস্টে ভিডিওতে দেখিয়ে দিব যে কটা পর্যন্ত, আমার এখন মনে পড়ছে না। তো বললাম তো, প্রচুর রেস্টুরেন্ট ছিল, প্রচুর খাবারের দোকান ছিল। এখানে কিন্তু খুব একটা ভালো মানে আড্ডা দেওয়ার জায়গা। আর এখানে বেশিরভাগই দেখলাম লোকাল মানুষগুলো গিয়েও, মানে লোকালের যারা থাকে তারাও কিন্তু ওখানে গিয়ে কিন্তু বসে খাওয়া দাওয়া করছিল, গল্প করছিল, সব কিছু করছিল। তো আমাদের মতো দূরের মানুষদের তো তাদের কাছে আরও বেশি স্পেশাল জায়গা। তো দেখো, যাদের একটু বয়স হয়ে গেছে, যারা একটু হাঁপসে যাচ্ছ, তাদের জন্য কিন্তু গোটাটা রাস্তায় কিন্তু বসার জায়গা আছে, তোমরা কিন্তু একটু বসতে পারো, আবার হাঁটাহাঁটি করতে পারো। দেখো, এখানে কিন্তু অলরেডি ওয়াটারফলস দেখা স্টার্ট আমাদের। মানে এটা তো একটা ছোট্ট যে ওয়াটারটা আসে, কিন্তু বড় যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, ওটা অনেকটাই ওপরে উঠতে হয়। তারপরে সবথেকে বড় যেটা ওয়াটারফলস সেটা কিন্তু দেখা যাবে। আমার মতে মাংথান ভ্যালির থেকেও এই ওয়াটারফলসটা দেখতে আমার আরও বেশি ভালো লাগলো, কারণ একদম সামনে যাওয়া যাচ্ছে, ওয়াটারফলসের সামনে গিয়ে ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, এটাতেই সবাই খুশি। আর বেশিরভাগ মানুষ তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জামা কাপড় ভিজে যাচ্ছে কিন্তু তাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু ছবি তুলছে। দেখো, অনেকটা দূর থেকে জলটা আসছে, সেটাই আমরা দেখছি। এখানে কিন্তু ভেতরে কিন্তু আরও একটা স্পেশাল জায়গা আছে, যেটার জন্য ট্যুরিস্টরা আরও বেশি খুশি, বেশিরভাগ ট্যুরিস্টরাই বেশি খুশি। আমি কিন্তু ওখানে যত ট্যুরিস্ট দেখেছি ওখানে বসতে তো দেখলামই। তো দেখো, দূর থেকে কিন্তু ওই বড় ওয়াটারফলসটা কিন্তু দেখা যাচ্ছে না। এর আগেও কিন্তু আমরা এই ওয়াটার ফলসটাকে দেখে গিয়েছিলাম 2016-তে, কিন্তু এতটা সুন্দর ছিল না। মানে এই যে আমি দেখলাম যে এত রেস্টুরেন্ট, সেটা কিন্তু এতটাও ছিল না, খুব কম পরিমাণে ছিল। বাইরে গিয়ে আমি প্রথম এখান থেকে মোমো খাওয়া শিখেছিলাম 2016-তে। আগে আমার মোমো জিনিসটা একদমই পছন্দ ছিল না, কিন্তু দেখলাম যে বাইরে গিয়ে তখন আমি প্রথম মোমো খাওয়া শিখেছিলাম। কারণ দেখলাম যে এত টেস্ট, কিন্তু আমাদের এখানকার মোমো আর ওখানকার মোমোর মধ্যে অনেক তফাৎ। তো যাই হোক, ওখানকার মোমো খেতে তো সবাই ভালোবাসে, বেশিরভাগ ট্যুরিস্টরাই মোমোটাকে বেশি প্রেফার করে। তো দেখো, এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর ওখানে যে মনে হয় এখানকার কোনো লোকাল লোকজন ওখানে পুজো দিচ্ছিল, ভালো লাগলো, হয়তো কোনো হোমযজ্ঞ হচ্ছিল তাদের। আর দেখো, এখানে হচ্ছে বাচ্চাদের বললামই প্রচুর অ্যাক্টিভিটি।
জাম্পিং আছে, তারপরে মিকি মাউস আছে অনেক। আমার ছেলের জন্য কিন্তু আমি টাকাও দিয়ে দিয়েছিলাম, 1000 টাকা, 1000 টাকা বলছি সরি, 100 টাকা করে, মানে 100 টাকায় দুটো, 50 টাকা করে টিকিট। 100 টাকা দিলে তোমার এখানে থাকতে দিবে হচ্ছে 45 মিনিট। কিন্তু যাই হোক, আমার ছেলে তো ছেলেই, ওই রকমই কোনো কিছুতেই উঠলো না, কোনো কিছু। পরে লাস্টে আবার টাকাটা ফেরত নিয়ে তারপরে চলে আসলাম। তো দেখো এখানে বললামই যে এখানে হয়তো কোনো যজ্ঞ হচ্ছিলো বা কোনো পূজা হচ্ছিল, দেখেও ভালো লাগলো যে এখানকার লোকাল মানুষও দেখো কী সুন্দর যজ্ঞ করছে। তো এখানে দেখো আমরা গল্প করছি যে টাকা দিয়েও দিলাম, কিন্তু ছেলে উঠলো না। ভেবেছিলাম যে ছেলেকে এখানে রেখে তারপরে আমরা উপরে যাব, কিন্তু সেটা তো আর হলো না। ছেলেকে নিয়েই এখন আবার উপরে উঠতে হবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু কোলে উঠছে বাবার, এইটুকুই কষ্ট। কিন্তু এবার কিন্তু অনেকটাই কম, মানে ও কোলে উঠেছে। অন্যবার যেরকম সবসময় ওর বাবা নাহলে দাদাইয়ের কোলে উঠে ঘুরে বেড়ায়, কিন্তু এবার দেখলাম একটু কম, কারণ ও এবার একটু বড় হয়েছে, দেখছি একাই আমাদের সাথে কিন্তু হাঁটছে। এটা দেখেই ভালো লাগলো। ও আগে উঠে যাচ্ছে, ও কিন্তু পাহাড়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আমরাই বরং যেতে পারছি না। এটাই হচ্ছে কথা। তো দেখো ধীরে ধীরে আমরা সেই স্পেশাল জায়গায় যাচ্ছি, যেটা দেখে আমাদের আরও বেশি মনটা ছুঁয়ে গেছে। ওই যে জায়গাটা আমি দেখাবো ওখানে বলে আরও বেশি অ্যাক্টিভিটি হতো, যেরকম মানে যে এখানে একটা ছোট্ট মানে লেকের মতো আছে। এই যে দেখো ছোট্ট একটা পুলের মতো আছে, এখানে বলে বোটিং হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি বোটিংটা বন্ধ। হয়তো লকডাউনের পরে হয়তো বোটিংটা বন্ধ হয়ে গেছে, না মাঝখানে বন্ধ হয়ে গেছে, আমি ঠিক বলতে পারছি না, এটা জানি না। দেখো এখানে কিন্তু অনেক বোটিং কিন্তু রাখাই আছে, বোটিং কিন্তু স্টার্ট করতেই পারে। আমরা কিন্তু বোটিং কিন্তু করতেই পারতাম, একটু ছবি তুলতেই পারতাম, কিন্তু জানি না কেন বন্ধ করে দিয়েছে, বলতে পারছি না। তারপরে দেখো এখানে কিন্তু বললাম সব থেকে বেশি স্পেশাল জায়গা, সেটা হচ্ছে দেখো সামনে কিন্তু এখানে কিন্তু মানে এই গোটা পুলটার মধ্যে কিন্তু লাইট জ্বলতো। আমরা তো ঠিক জানি না, কিন্তু শুনলাম যেটা সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে এই গোটা পুলটাতে ইয়ে হতো। দেখো সবাই কিন্তু এমন বসে বসে ছবি তুলছে। এই আমরা বললাম তো আমাদের যাওয়ার একটু আগেই বৃষ্টি হয়েছিল। তো দেখো আমার হাজব্যান্ড বসে বসে ছবি তুলতে গিয়েছিল, মানে একটু বেশি স্পেশাল পোজ দিয়ে ছবি তুলতে গিয়ে গোটা জিন্সের প্যান্টটা পিছন দিকে একদম মানে ভিজে গিয়েছিলো, আর বারবার করে দেখাচ্ছিল দেখো তো ভিজে গেছে নাকি, বাজে লাগছে নাকি। দেখে মনেই হচ্ছিল যে বাথরুমই করেছে প্যান্টের মধ্যে, এরকম লাগছিল। আর দেখো ওই পাশ থেকে আসছিল হচ্ছে প্রচণ্ড মানে ডিজের একটা গান, মানে এক একটা সময় এক একটা গান হচ্ছিল। কপিরাইট ক্লেম মেরে দেবে বলে আমি গানগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু যতটুকু পারছি আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। এখানে মানে আমার আইডিয়া যা এখানকার এই পোর্শনটাতে বেশি মজা হতো, কারণ এত সুন্দর গান বাজাচ্ছে। আর এই পুরো ধারটা দিয়ে বলে গোটা পুলটার মধ্যে কিন্তু লাইটটা জ্বলে ঠিক সন্ধ্যাবেলায়। আর আমরা একটু সন্ধ্যার আগেই গিয়েছিলাম, তখন মোটামুটি বলতে পারো বিকালই, কারণ বিকালে তো আর লাইট জ্বালাবে না, তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না। কিন্তু আমি বলছি তোমরা কিন্তু যদি যাও গ্যাংটকে ঘুরতে, তাহলে অবশ্যই কিন্তু এই পানঝাকরি ওয়াটারফলসে যেও। আমি একটাই কথা বলবো তোমাদেরকে। তো দেখো এইখানে বসে কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে বলতে ওই ধরো কি বলো হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে সব খাওয়ার ছিল এইটুকু জায়গার মধ্যে। কারণ ড্রিঙ্কসের মধ্যে খাওয়ার একটা কারণেই আমার যা মনে হয়, যে সবাই ড্রিঙ্কস নিচ্ছে, হয় বোটিং করবে, তারপরে যে ডিজেটা বাজছে সেই ডিজের গানটা দিয়ে সবাই নাচছে, দেখেও ভালো লাগলো। কারণ এইটা আমি বললাম 2016-তে কিন্তু আমি পাইনি, হয়তো মানে ছিল, আমি হয়তো জানতাম না, কারণ এতটা তো ঘুরে দেখিনি তখন। আর এইবার হাজব্যান্ডের সাথে গিয়েছি, হাজব্যান্ডের সাথে গেলে তো একটু ঘুরে দেখবো। তারপরে কিন্তু আমরা একটা ছোট্ট করে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছিলাম, এনার্জি ড্রিঙ্ক খেয়ে দিয়ে তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু নাচানাচি করাই যাক। তারপরে আমরা কিন্তু এখানে ছোট্ট যখন গান বাজছিল ডিজের সাথে, তখন কিন্তু আমরা একটু নাচানাচি করছিলামই। আমরা নিয়েছিলাম হচ্ছে, তো দেখো এখানে অলরেডি কিন্তু বোনের নাচানাচি শুরু,
স্টার্ট, কারণ এত গান বাজছিল, এত সুন্দর গান বাজছিল, কারোরই মনে হচ্ছিল না যে থেমে থাকি। আর এখানে এই চিজ বল জিনিসটা যেটা পাওয়া যাচ্ছিল সেটা আমাদের ওদিকে পাওয়া যায় না। এত টেস্টি, এত টেস্টি, সেটা মানে ভাবার মতো না। তো ছেলে একটা নিয়েছিল, সাথে আমরাও মনে হয় 2টো প্যাকেট নিয়েছিলাম, সবাই মিলে ভাগাভাগি করে খেলাম চিজ বলটা। আর ছেলে নিয়েছিল হচ্ছে ফ্রুটি, আর আমরা নিয়েছিলাম হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, রেড বুল মনে হয় নিয়েছিলাম। এই খাওয়া দাওয়া করেই আর কি, মানে সবার কিন্তু নাচানাচির মধ্যেই ছিল। আর আমি যে কী খাচ্ছিলাম, মানে কি ভাবছিলাম আর হয়তো খাচ্ছিলাম জানি না। আর আমাকে ওই সাইড থেকে যে কী বলছিল আমার হাজব্যান্ড জানি না, সারাদিন তো আমার পিছনে লেগেই থাকে, ওগুলো বলে লাভ নেই। আমি কিন্তু পাত্তা দিচ্ছিলাম না, আমি কিন্তু খেতেই ব্যস্ত। আর বাবা মা সাইডে বসেছিল, এখানে আর কি নিয়ে আসবো বাবা মাকে। তো বললাম যে তোমরা সাইডে বসো একটা জায়গায়, আমরা একটু ঘুরি, খাওয়া দাওয়া করি, তারপরেই বেরোই। আর চিজ বলটা খেতে আমার এত ভালো লাগছিল, আমি কিন্তু ওখান থেকে এসে কিন্তু এদিকেও খুঁজেছি, আমি কিন্তু পাইনি চিজ বলটা। তো আমরা এটাই বলছিলাম যে খুব সুন্দর, খুব টেস্টি। তারপর যে কী বলছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা যদি, বললাম আমি একটা কথা বারবার বলবো যে যদি তোমরা কেউ যদি গ্যাংটক যাও, মানে যাবা তো অবশ্যই, কারণ এত সুন্দর জায়গা, কিন্তু কেউ কিন্তু মিস করো না। গ্যাংটকে গেলে কিন্তু অবশ্যই এই বানঝাকরি ওয়াটারফলসটা কিন্তু রেখো তোমরা। আর দেখো সবাই এত নাচে, আর বললাম তো আমি গানটা তোমাদেরকে শোনাতে পারছি না বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। এত সুন্দর সুন্দর গান লাগাচ্ছিল না ডিজেতে, যেটা মানে ভাবার মতো না, এত সুন্দর সুন্দর। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে একটা কফি, কারণ কফি না খেলে হবে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল সেদিন। জানি না আমার কেন জানি না প্রথম যে এরকম পাহাড়ে গিয়ে এত মাথা ব্যথা করছিল। মাথা ব্যথা করার কারণ আছে, কারণ আমার প্রচণ্ড বাড়ি থেকেই ঠান্ডা লেগে গিয়েছিলো। বাড়ি থেকেই কিন্তু আমি ঠান্ডা নিয়েই কিন্তু ওখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না সর্দির কারণে, কারণ এতটাই ঠান্ডা লেগে গিয়েছিলো। আর ওখানে তো মা বাবা বসে আছে, এই যে দেখো ওই কোনায়, কারণ মার শরীরটা অতটা ভালো লাগছিল না, তো সেই জন্য মাকে বলেছিলাম তুমি এখানে বসো, আমরা একটু ঘুরে আসি। আর মার একটু মানে হাঁটুর একটু প্রবলেম আছে, তো তাই বেশি উঁচুতে উঠতে পারে না, তাই মা কিন্তু ওই উপরে ওয়াটারফলসটা কিন্তু দেখতে যায়নি। তো আমি, বাবা, হাজব্যান্ড, বর, বোন, এরা সবাই মিলে গিয়েছিলাম উপরে দেখতে। খুব ভালো লাগছিল। যখন ওয়াটারফলসটার সামনে যখন গেলাম, তখন তো মনটা ছুঁয়ে গেছিলো যে এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম, মনে হচ্ছিল স্বপ্নের একটা দেশে চলে আসছি। হ্যাঁ, আমাদের কাছে এই ছোট ছোট জায়গাগুলো স্বপ্নের দেশ হবে, আর মধ্যবিত্ত ফ্যামিলিতে এর থেকে বড় স্বপ্ন হয়তো আমি দেখি না। দেখবো যদি তোমাদের আশীর্বাদে যদি আমি আরও আগাতে পারি, তাহলে হয়তো আরও বড় বড় স্বপ্ন আমি দেখতে থাকবো। এটাই আশীর্বাদ করো তোমরা, আর তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই থেকো। দেখো আমি যতটা আমরা আগাচ্ছি তত ওয়াটারফলসের একটা যে শব্দ, সেই শব্দটা কিন্তু আসছিল। এখানেও আমি তোমাদেরকে সাউন্ড দিতে পারছি না, কারণ বললামই তো যে ডিজের শব্দটা এত দূর আসছিল, কারণ ওখানে প্রচণ্ড জোরে জোরে ডিজেটা বাজাচ্ছিল। আর এটা যে কি ফুল আমি সেটাও বুঝতে পারলাম না, হয়তো কোনো পাহাড়িয়া ফুল। দেখে খুব ভালো লাগলো ফুলগুলো, ফুলের সাথে কয়েকটা ছবি তুলেছিলাম ওখানে, তারপরে একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে তো বললামই, আমাকে হেল্প করেছে আমার বোন আর আমার হাজব্যান্ড। আমি একটু কমই ভিডিও করি, কারণ আমার কেমন যেন একটু অট লাগে ভিডিও করতে, কিন্তু যাই হোক আমাকে করতেই হবে, এটাই আমাদের প্যাশান। তাও মানে আমার হাজব্যান্ড আর বরের জন্য অনেক কিছু করতে পেরেছি। আর এইগুলো কিন্তু হয়তো আগে ছিল, আমি দেখিনি, কারণ আমরা হয়তো ওই রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু যাইনি, সেই জন্যই হয়তো এই জিনিসগুলো আমরা দেখতে পাইনি। আর শুধু এই ওয়াটারফলসের সামনে গিয়েছিলাম, ওয়াটারফলসের সামনে গিয়ে শুধু ছবি তুলে চলে এসেছিলাম, কারণ তখন তো আমরা একদমই বলতে গেলে বাচ্চাই। 2016 কি আজকের ঘটনা, আজকে 2024 চলছে, 2016তে তখন আমরা ধরো বাচ্চাই যারা যারা গিয়েছিলাম। তাই আর তখন অত ওই স্ক্রিন টাচ ফোনও ছিল না বা কোনো কিছুই ছিল না, যতটুকু ফোন ছিল ওই ফোনটা দিয়েই আমরা ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো এখন আর, তো দেখো এখন হালকা করে দেখা যাচ্ছে, হালকা করে না ভালোভাবেই দেখা যাচ্ছে সেই বানঝাকরি ওয়াটারফলস, যেটা দেখার জন্য এত ভিড় আর এত লোক যাচ্ছে। কিন্তু আমি বললামই একটা কথাই যে লোকাল মানুষদেরই বেশি দেখলাম, আর যারা জানে
তারাই হয়তো এই জায়গাটা বেশিরভাগ আসে। দেখো এখান থেকে দেখি মানে এই জায়গাটায় দেখো এত ওয়াটারফলসের একটা মানে তেজ যে এইটুকু জায়গা পুরোটা ভেজা ছিল শুধুমাত্র ওই ওয়াটারফলসের জল ছিটছে বলে। কিন্তু আমাদের তো মানলে হবে না, আমাদের সামনে যেতেই হবে, সামনে গিয়ে ছবি তুলতেই হবে। অলরেডি দেখো ওখানে কিন্তু দুজন নেমে গেছে, বোন আর আমার বর। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নামলাম যে আমাদেরকে একটু ছবি তুলে দে, আমাদেরকে একটু ভিডিও করে দে, কারণ আমি একটু নামিয়ে দেখি। কিন্তু ভয় লাগছিলো ওই খাড়া সিঁড়ি দিয়ে নামতে, আর প্রচণ্ড পিছলা ছিল, কারণ বললামই তো ওয়াটারফলসের জল এতটাই। দেখো ওরা যে ওপরে দুজন যে ছবি তুলছিল দেখতে খুব ভালো লাগছিল। ওরা কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু তাও ওরা কিন্তু ছবি বা ভিডিও করতে কিন্তু থামেনি, ওরা কিন্তু করে যাচ্ছিলই। আর এখন তো বেশিরভাগ মানুষই ব্লগ করে, ভিডিও করে, তো বেশিরভাগ মানুষের হাতেই এখন ফোন আর ছবি আর ব্লগিং। তো আমিও চেষ্টা করেছি কিছু ধরার জন্য। আর এখানকার মেন একটা জিনিস আছে, সেটা একটু পরে আসবে, সেটা কিন্তু আমরা কেউ দেখিনি, মানে প্রথমে কিন্তু কেউ দেখেছিলাম না যে এই বানঝাঁকড়ির মেন উদ্দেশ্যটা কি, সেটা তো দেখিনি। তারপরে আমার হাজব্যান্ড দেখে তারপরে আমাদেরকে নিয়ে তারপরে দেখালো যে দেখো এখানেও এত সুন্দর একটা জিনিস আছে। আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানে আমাদের সব থেকে প্রিয় জিনিস। আর আমার হাজব্যান্ড তো বলতেই লাগে না, ওটার জন্য হচ্ছে ওর জন্য হচ্ছে একটা পাগল। তো দেখো এটাই হচ্ছে সেই জায়গা, মানে বলে না ভগবান যাকে যখন যেখানে ডাকে, হয়তো আমরা ভগবানকে অত ডাকি না, তাই হয়তো দেখতে পাইনি প্রথমে। তো আমার হাজব্যান্ড শিব ভক্ত, তাই পরে হয়তো এই শিব ঠাকুরটাকে দেখতে পেয়েছে, কারণ যারা ভক্ত তাদের চোখে এড়াতে পারবেই না। দেখো ও ভক্ত বলে ও কিন্তু দেখা দিলই, মানে ওকে কিন্তু ভগবান কিন্তু নিয়ে গেল যে আমাকেও একটু দেখে যা, কারণ সত্যি এটা মানতেই হবে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু পায় না, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু পেয়েছে, কারণ বললামই প্রচণ্ড শিব ভক্ত। আমাদের বাড়িতেও শিবলিঙ্গ আছে, ওখানে প্রচুর পূজা করে, মানে বলতেই পারো যে আমার বর হচ্ছে শিব পাগল। তো দেখো এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি ছিল, এখান থেকে হেঁটে যাওয়ার, তারপরে ওই দিক দিয়ে হেঁটে যাওয়ার, প্রচুর অ্যাক্টিভিটি ছিল। এখানে আর করা হয়নি, কারণ একই জিনিস বারবার কি করবে। আর এমনি তো দুটো জিনিস বন্ধই ছিল, ওইদিকে দুটো জিনিস বন্ধই ছিল, ওইদিকে দুটো জিনিস বন্ধ না থাকলে তাও করা যেত ওই দুটো, কিন্তু এই দুটো এই এই একটার মধ্যে কিছুই নেই, তাই কোনো কিছু করার কোনো মানেই হয় না। দেখো সন্ধ্যাবেলায় কিন্তু অলরেডি লাইট জ্বলে গেছে, দেখতে খুব ভালো লাগছিলো এই লাইটিংগুলো যখন জ্বলে। কিন্তু ওই জায়গাটায় আমরা মিস করে গেলাম যে বোটিং কেন বন্ধ, তারপরে ওখানে বলে অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা ছিল, কেন যে বন্ধ করে দিয়েছে আমি জানি না। আমি চাই খুব তাড়াতাড়ি যেন খুলে যায়, নেক্সট আবার যাব। আর নেক্সট গেলে এখানে তো যাবই, সেটা বলে কোনো লাভ নেই। আমাদের মানে আমার এবার যাওয়া হয়নি, যেরকম নাথুলা পাস যাওয়া হয়নি, বাবা মন্দিরটায় এবার আমরা দেখিনি, কারণ আমরা এবার হচ্ছে গিয়েছিলাম হচ্ছে নর্থ সিকিম, তো সেই জন্য ওই ওয়েস্ট সিকিমটা আমাদের কোনো কিছুই দেখা হয়নি। তো এরপরে গেলে তো অবশ্যই নাথুলা পাস এগুলো দেখতে যাবই। আর এগুলো দেখতে গেলে আমরা ঠিক করেছি যে যে টাইমটাতে বরফ পাওয়া যাবে সেই টাইমটাতেই যাব, তার আগে যাব না। আর দেখো এর উপর দিয়েও আরও মানে ওঠার জায়গা আছেই। আর বললামই তো এই যে বানঝাঁকড়ি ওয়াটারফল যেটা নামে, দেখো এখানে কিন্তু বনদেবীকেও রেখেছে ওরা, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এই জিনিসটা দেখলাম আমি খুব রিসেন্টলি, হয়তো নতুন করেছে, হয়তো কয়েকটা বছর হয়ে গেছে, কিন্তু আমি যখন 2016-তে এসেছিলাম তখন কিন্তু এই বনদেবীকে দেখিনি। এই বানঝাঁকড়ির যে মেন যে নামে বনদেবী, সেই বনদেবীকে কিন্তু দেখতে পাইনি। যাই হোক এবার দেখতে পেয়েছি, আর আমাদের মনে তো খুব আনন্দ। আমাদের এখনও নাচ যায়নি, কারণ এখনও ডিজের আওয়াজটা আমাদের কানে আসছে, তাই আমাদের নাচ বন্ধ হয়নি। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর অ্যাক্টিভিটি করেছিল, যেখানে কোনো বাচ্চাই উঠছিল না, শুধু আমার ঋষিকেই উঠিয়ে তারপরে গেলাম। কারণ আমরা বললাম তো আমরা শেষ পর্যায়ে গিয়েছিলাম, তাই হয়তো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তবে দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর করেছে, মানে প্রত্যেকটা পাথরের মধ্যে এক একটা যে এত সুন্দর সুন্দর ডিজাইন, একটার মধ্যে হয় মিকি মাউস, একটার মধ্যে এলিফ্যান্টের বড় একটা মুখ লাগানো, দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে এত মানে বললাম তো মানে ওয়াটারফলসটার এত শব্দ, মানে গোটা মানে বনঝাঁকড়ি যেটুকু জায়গা আছে শুধু এই ওয়াটারফলসের আওয়াজটাই কিন্তু প্রত্যেকটা মানুষ পাচ্ছে, সেই জন্য হয়তো এত মানুষের ভিড়, এত মানুষের ঢল।
কারণ দেখতে তো সত্যি অবশ্যই যেতে হবে। তো আমি আশা করব তোমরা সবাই গেলে এই বানঝাঁকড়ি ওয়াটারফলস কিন্তু অবশ্যই দেখতে যেও। আমি যে এখন বাড়িতে বসে বসে এডিট করছি, এখনও মনে হচ্ছে যে আমি যদি আবার একবার যেতে পারতাম। এখন তো বছরেতে মানুষ তো আর 4বার 5বার তো যেতে পারে না এক জায়গায়, হয়তো গেলেও অন্য জায়গায় ঘুরতে যাব, এখানে তো আর হবে না। দেখো আমি বললামই এখানে প্রচুর রেস্টুরেন্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো, কারণ হচ্ছে টাইম অফ হয়ে গেছিলো। আর একবার টাইম অফ হয়ে গেলে দেখলাম প্রত্যেকটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে যে দোকানগুলো সেগুলোও কিন্তু প্রত্যেকটা দোকানে ঝাঁপ নেমে গেছিলো সব কিছুই। আর আমাদের এতটাই দেরি হচ্ছিল যে আমাদের গাড়ির ড্রাইভার পর্যন্ত চলে এসেছিলো, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে তো কেউ আর যেতে চাচ্ছে না, কে যাবে বলুন তো এত সুন্দর জায়গা ছেড়ে। আর বিশেষ করে আমাদের মনটা তো আরোই চাচ্ছিল না, আর এত সুন্দর জায়গা দেখে মনটা আরও বেশি ছুঁয়ে গেল। তো দেখো এইটা হচ্ছে মেন যে জায়গাটা, এখানে বললামই তো সব দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিলো। আর আশা করি এখানে থাকার জায়গা আছে, কারণ এটা একটা মানে হোটেল ছিল, তো মানুষ অনেকেই আসে, এখানে থাকবেই, কারণ এত সুন্দর জায়গা যদি থাকার জায়গা থাকে অবশ্যই থাকবে। হয়তো লোকাল, বললামই তো লোকাল মানুষেরা বেশি আসছে, বেশি থাকছে, হয়তো সাইডের আশেপাশে কোনো ছোটো ছোটো জায়গা থেকে এসে এখানে মানুষ থাকছেও, খাচ্ছেও, ঘুরছেও। তো দেখো, আর আমরা তো গোটা সিকিমই ঘুরতে আসছি, তাহলে তো মানে গ্যাংটক ঘুরতে এসেছি, তো আমরা তো এখানে থাকবো না। তো আমরা দেখো গিয়েছিলাম রেস্টুরেন্টে যে কিছু খাবো বলে, কিন্তু বললো তো টাইম মানে পার হয়ে গেছে, সেই জন্য ওদের খুব মানে ভালো নিয়ম যে ওরা কিন্তু কোনো কিছু কিন্তু খোলা রাখেনি, সব কিছু বন্ধ করে দিয়েছে। আর আমাদের যদি বাঙাল হতো, বাঙালিদের মধ্যে কিন্তু কোনো কিছু কারো কোনো কথা শুনতো না, ওরা কিন্তু ওদের মতো কিন্তু ঠিক খাবার বিক্রি করতোই করতো, কিন্তু ওদের টাইম অফ হয়ে গেছে বলে ওরা কিন্তু কিচ্ছু একটাও দিল না। আমরা যে গেলাম তাও কিন্তু বলেছে এখন টাইম অফ। এটাই খুব ভালো লাগে, বিশেষ করে সিকিমের যে মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এগুলো আমার বেশি ভালো লাগে। সিকিমের লোকদের এত পরিষ্কার পরিচ্ছন্ন, তাও এর আগের বার গিয়ে যেরকম আমি পরিষ্কার দেখেছিলাম যে এতটা পরিষ্কার ছিল, এবার দেখে আমার কেন জানি না মনে হলো যে আগে থেকে একটু হয়তো কমে গেছে ওই সব জিনিস থেকে। আর দেখো উপর থেকে এত সুন্দর একটা কুয়াশা ভেসে আসছিল, মানে ফগস আসছিল, দেখে খুব ভালো লাগছিল, আর একটু একটু ঠান্ডাও লাগছিল। কিন্তু আমরা যখন আবার হোটেলে গেলাম তখন কিন্তু এরকম ঠান্ডা ছিল না, বললামই তো আমি এইরকম ঠান্ডা কোনো সময় পাইনি, মানে যে একটুকু ঠান্ডা নেই, শুধু গরম। কারণ প্রত্যেকটা মানুষের মুখে এই একই কথা যে গ্যাংটকে মনে হয় এই প্রথম এত গরম লাগছিল, আমাদের এত গরম লাগছিল। আমি যেদিন নর্থ সিকিম থেকে যেদিন প্রথম দিন যেদিন আমি গ্যাংটকে পৌঁছালাম, সেদিন মানে দুটো জানালা খুলে আমি যেন হাওয়া আসে তার জন্য মানে এই ব্যবস্থা করে দুটো জানালা খুলে পর্দা উঠিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো তারপরে তো আমরা গাড়িতে উঠে গেলাম, এখন আমরা ঠিক হোটেলের পথে। তো নেক্সট থাকছে নর্থ সিকিমের ভিডিও, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি, যেন ভালো লাগে, আমি এটাই আশা করব। তো বললামই, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।